আব্দুল্লাহ, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ধন্যবাদ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য। আমার হ্যাঁ কথা বলুন। শোনা যায়? হ্যাঁ শোনা যায়, আচ্ছা বলেন। ভাইয়া, ভাইয়া মানে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম যে একটা লোক একটা মুরগিকে জবাই করতে মানে যখন যাচ্ছে, ওই মুরগিটা আল্লাহ আল্লাহ বলে মানে চিৎকার করতেছে। মানে এটা এটা আপনি খুবই কিভাবে দেখেন? খুবই আল্লাহ আল্লাহ ভীরু মুরগি মনে হচ্ছে। মুরগি তো নিশ্চয়ই জান্নাতে, জান্নাতুল ফেরদৌসে এখন আল্লাহর সাথে খেলা করছে নিশ্চয়ই। হ্যাঁ ভাই, এটাই তো বলার আছে, এটাই বললাম। মানে আমরা যে অনেক প্রাকৃতিক ভাবে কিছু দেখি যে গাছের ছালে আল্লাহ, তারপরে মেঘের আকাশে মানে মেঘের ভিতর আল্লাহ, এইরকম যে লেখা থাকে, এটা আপনি কি মানে বিশ্বাস কিভাবে দেখেন এই বিষয়টা ভাই? এই বিষয়ে সংশয়.com এ লেখা আছে ভাই, গিয়ে একটু পড়ে দেখেন। হ্যাঁ, আল্লাহর রাস্তে একটু সংশয়.com এ গিয়ে এই বিষয়ে বিস্তারিত ভাবে লেখা আছে। আল্লাহর বাস্তে ভাই একটু গিয়ে পড়ে আসেন, পড়ার পরে তারপরে আসেন। হ্যাঁ জি ভাই। হ্যাঁ, এটাকে বলে প্যারাডোলিয়া, ঠিক আছে? এটা বাংলায় লিখে সার্চ করেন, সংশয়.com এ লেখা আসবে, অথবা সংশয়.com এ ঢুকে এটা লিখে সার্চ করেন, সার্চ করলে পাবেন। পড়েন ভালো করে, আগে জানার চেষ্টা করেন, তারপরে আসবেন, তখন আমরা ফার্দার আলোচনা করব। এখানে তো ভাই একদম স্কুল কলেজ স্কুল মানে আদর্শ লিপি পড়ানোর মতো তো এত মানে স্কোপ নাই। হ্যাঁ, আমাদের এত স্কোপ নাই যে আমরা আদর্শ লিপি থেকে শুরু করব, সরয়া সরয়া ক খ গ ঘ থেকে শুরু করব, এটা তো আমাদের স্কোপ নাই। আপনারা আগে একটু সংশয়.com এর লেখাগুলো পড়েন, যুক্তি কিভাবে কাজ করে, যুক্তি দিয়ে কিভাবে চিন্তা করতে হয় একটু অন্তত শেখেন, বেসিকটা শেখেন, বেসিকটা শিখে তারপরে আসেন। হাসান আব্দুল্লাহ, আপনার কি আর কোনো প্রশ্ন আছে বা আলোচনা আছে? জি ভাই, আরেকটা কোশ্চেন করতে চাই। হ্যাঁ আচ্ছা, বলুন। আপনারা যে এত ইসলামকে সমালোচনা করেন বা মানে ইসলামকে নিয়ে কটু কথা বলেন, এতে করে কি ইসলামের জনপ্রিয়তা কমে যাচ্ছে ভাইয়া? কি দিন দিন তো বাড়ছে। সমালোচনাটা করি, কি সমালোচনাটা করি এই যে একটু। নবীকে নিয়ে চোর ডাকাত লম্পট শিশু সুদের নেই এরকম যে মানে গালাগালি করেন, এগুলা তো শিশুসোডা ঠিক না। শিশুসোডা শিশুসোডা কিসের ছিল নাকি ছিল না, মানে আমাদের সমালোচনাটা কি সঠিক নাকি মিথ্যা, মানে আমরা বানায় বানায় কইতাছি? সেটা তো আপনার নবী, বলতে পারবো না ভাইয়া। আপনি কি একটু চেক করে দেখছেন কখনো যে আচ্ছা ঠিক আছে, নাস্তিকে কইতাছে, নাস্তিকের একটা দাঁত ভাঙা জবাব তো দেওয়া দরকার। আচ্ছা যাই আমি গিয়া একটু হাদিসটা পড়ে দেখি, বা কোরআনের আয়াতটা একটু পড়ে দেখি, তাফসীরটা একটু পড়ে দেখি। কোনোদিন দেখছেন নাকি? কোনোদিন দেখার দরকার মনে করেন নাই? না ভাইয়া, সেগুলো আসলে পড়া হয়নি, হাদিস পড়িনি ও, এখনো। মানে আমরা যে যে জিনিসগুলো দেখে সেগুলো কখনো চেক করে যাচাই করে আপনি দেখেন নাই যে নাস্তিক যে কইতাছে এটা আসলেই সত্য কইতাছে নাকি নাস্তিকে বানায় বানায় কইতাছে, এটা কখনো আপনি চেক করে দেখেন নাই নাকি? না ভাইয়া, চেক করে দেখা হয়নি। আমরা তো তাহলে তো ভাই ভাই ভালো তাহলে দাম। তো তাহলে তো ভাই আপনার সাথে আলোচনা করার মতো আমার কোনো স্কোপ নাই। হ্যাঁ, আপনারা কিছু বইলেও আমার কোনো স্কোপ নাই, কারণ আপনি যেই লেভেলের মানুষ তার সাথে আমার আসলে কথা হবে না কখনো। হ্যাঁ, এই টাইপের মানুষের সাথে আমি কখনো কথাও বলবো না, সামনাসামনি কখনো আমার সাথে আপনি কথা বলার স্কোপ পাইতেন না। আপনি যদি আমার সাথে কখনো কথা বলতে আসতেন, আমি বলতাম ভাই আপনার অনেক দূরে গিয়া বসেন। হ্যাঁ, কারণ আপনার গায়ের গন্ধ যেন আমার না লাগে নাকে। এই টাইপের যারা হচ্ছে গিয়ে যাচাই করে না, যাদের যাচাই করার কোনো দরকার নাই, এই রকমের লোকের সাথে তো আমি কথাই বলি না ভাই। আপনি আমাদের লাইভ শুনেনি বা কেন, বা আমাদের লাইভে আসেনি বা কেন, এটা তো আমি বুঝলাম না। আমাদের লাইভে শুধুমাত্র তারা আসবে বা তারা আলোচনা করবে বা তারা যুক্ত হবে, তারা দেখবে যাদের এই মানসিকতাটা আছে যে আমি যাচাই করে দেখব, তাদের শুধুমাত্র এই লাইভে আসার স্কোপ আছে, এছাড়া তো কারোর স্কোপ নাই। আপনি গিয়া ভাই হুজুরের ওয়াজ শুনবেন, আর হুজুরের রাতের বেলা হুজুরের মানে রুমে যাইবেন, গিয়া তেল বালিশ করবেন, এটা হইতেছে আপনার আসল জায়গা। হ্যাঁ, আপনি মিজানুর রহমান আজারির হুজুরের ওয়াজ শুনবেন, মুফতি ইব্রাহিম এদের ওয়াজ শুনবেন, এই সমস্ত জায়গায় আপনি যাইবেন। এইখানে কেন আপনি সময় নষ্ট করতেছেন বুঝতেছি না। এবং আপনি ওইখানে গিয়া খুবই খুশি থাকেন যে নাস্তিকরা সমালোচনা করতেছে, তাতে ইসলামটা আরো জনপ্রিয় হইতাছে, খুব ভালো। তাহলে তো ভাই আমাদের আপনাদের উচিত আমাদেরকে পুরস্কার দেওয়া, যে নাস্তিকদের সমালোচনার জন্য যদি ইসলাম আরো বেশি মানে প্রচার হয়, তাহলে তো আপনার উচিত যে ভাই নাস্তিকদেরকে আপনারা মাথায় তুলে নাচবেন যে আহারে নাস্তিকরা কত ইসলামের কত খেদমত করতেছে। হ্যাঁ, সমালোচনাটা কইরা একেবারে ইসলামের একেবারে সবার সামনের কাছে পৌঁছে দিতেছে। ও, তাহলে ভাই আপনি আমাদের গলা কাটেন কেন? বাংলাদেশে একজন নাস্তিক পাইলে আপনারা গলা কাটেন কেন? এটা তো বুঝি না ভাই। আপনাদের তো উচিত যে নাস্তিকদের মাথায় তুলে রাখা, এবং মানে সাদর সম্ভাষণ জানানো যে এই নাস্তিকটার জন্য 500 জন হিন্দু কালকা মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, এই নাস্তিকের উল্টা পাল্টা সমালোচনা শুই না ইসলামকে জানতে পেরে আমাকে 500 হিন্দু গেছে গিয়া, 500 হিন্দু ভাই মুসলমান হয়ে গেছে, ইসলাম ধর্মে চলে আসছে। এইটা ভাইবা তো আপনাদের মানে নাস্তিকদেরকে আপনাদের সমাদর করা উচিত, আপনাদের মানে ভালো বলা উচিত। ওরা নাস্তিকরা কত প্রচার করতেছে, এটা তো করেন না আপনারা। তো এসে আমাদের গালি গালাজ কইরা মাইরা মেরা ফেলবেন, রাস্তায় পাইলে মাইরা মেরা ফেলেন, এইটা সেটা করেন। তাহলে কি ভাই, আপনাদের ধর্ম তো বলতেছে আমাদেরকে মেরে ফেলতে। নাস্তিকদের কারণে যদি ইসলাম আরো প্রচার হয়, তাহলে আপনাদেরও তো উচিত ভাই একটু মাথাটা খাটান। কথা কি বলবেন সেটার কোন আগা তো মাথা তো থাকতে হবে। হ্যাঁ,
আগা মাথা তো থাকা লাগবে, কোনো আগা মাথা পাই না। এই মুমিনদের কথার কোনো আগা মাথা পর্যন্ত আমি পাই না ভাই। হম। তো বুঝলাম, হ্যাঁ ঠিক আছে, আমি মেনে নিলাম যে নাস্তিকদের সমালোচনার কারণে ইসলাম আরো প্রচার, বিভিন্ন দেশের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা নাস্তিকদের সমালোচনা শুনে বলতেছে ওয়াও, ইসলামটা কত সুন্দর, হ্যাঁ কত সুন্দর, কত ভালো, এটা ভাইবা তারা ইসলামে কনভার্ট হইতেছে। ধরে নিলাম আমরা সেটাই সত্য, তাহলে তো আপনাদের নাস্তিকদের প্রশংসা করা উচিত। আহারে, নাস্তিকরা দিনরাত কত খাটনি দিতেছে ইসলামের মানে প্রচার, দায়ী, তারা তো দায়ীদের থেকে ভালো কাজ করতেছে। তাহলে হ্যাঁ, আপনাদের তো উচিত আমাদেরকে পুরস্কৃত করা। আজ মানে এই বছরের শ্রেষ্ঠ নাস্তিক আসিফ মহিউদ্দিন হয়েছে, তাকে একটা জাতীয় পুরস্কার দেওয়া। হ্যাঁ, সৌদি আরব থেকে আমাদের মনে করেন জাতীয় পুরস্কার দিল, যে এই বছরে এই যে আসিফ মহিউদ্দিনের লাইভ শুনা 10,000 মানে বৌদ্ধ মুসলমান হয়েছে, তাই না? এইভাবে তাহলে আপনারা তো আমাদের পুরস্কার দিবেন, পুরস্কৃত করেন, আমাদের টাকা পয়সা দেন, পাঠান আমাদেরকে কিছু, তা আমরা একটু টাকা পয়সা নিয়ে একটু আরো বেশি ইসলামের বিরুদ্ধে আরো বেশি সমালোচনা করি। হ্যাঁ, তাহলে তো ভালো, তো আপনাদের জন্য তো এটা ভালো যে আপনারা যে সমালোচনা করেন, সমালোচনা করে তো কি লাভ হচ্ছে, এটা তো আরো বেশি প্রচার হচ্ছে। তাহলে আমাদেরকে পুরস্কার দেন, টাকা দেন, আমাদের টাকা পাঠান ভাই, আমাদের অ্যাকাউন্টে লাখ লাখ কোটি কোটি টাকা পাঠান, সৌদি থেকে টাকা আনেন, আইনা আমাদেরকে পাঠান, যেন আমরা আরো বেশি বেশি করি। এটা কি করবেন আপনারা? মানে বলদামির একটা সীমা থাকে ভাই, বলদামি কথাবার্তার একটা সীমা থাকে, বলদামি কথাবার্তার কোনো সীমা নেই। হুম।